চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয়। স্ত্রীলোকেরাই এই ব্রত পালন করে থাকে। আপনাদের সামনে আলোচনা করব অশোক ষষ্ঠী পূজার আয়োজন ও ব্রতকথা সম্পর্কে। সুমন ব্যানার্জি 1801 চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে স্ত্রীলোকেরা অশোক ষষ্ঠী ব্রত পুজো করবে। তারপর প্রত্যেকে 6টি মুগকলাই ও 6টি অশোক ফুলের কুঁড়ি দই মাখিয়ে খাবে। ওই দিন ভাত খাওয়া নিষেধ। লুচি, পরোটা ইত্যাদি খাওয়ার কোনো বাধা নেই। ফলমূলও খাওয়া যেতে পারে। অশোক ষষ্ঠীর ব্রত কথা। সেই যুগে তপবনে এক মুনি থাকতেন। বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে শাপের ফলে হরিণরূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো। অশোক গাছের গোড়ায় তাকে পা গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়া দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি। আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন ভালো সুযোগ। তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো। আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না, আর তুমিও এর পরিচয় জানো না, তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে। তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশিই হবেন। অশোকা খুবই গুণের মেয়ে। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বিচিগুলো দিচ্ছি, নিয়ে যা। আর এখান থেকে যাবার পথে বিচিগুলো রাস্তায় ছড়িয়ে দিস। তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে। আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি। আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস, তাহলে জীবনে কখনো শোকতাপ পাবি না। মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল। রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকার 7 ছেলে ও 1 মেয়ে হয়েছে। রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন। একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। অশোকা বউয়েদের ডেকে বলল, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তখন মুগকলাই সেদ্ধ করে দিল। সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখল যে ছেলের বউয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি। শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল যে সকলেই বিছানায় মরে পড়ে আছে। এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল। অমনি সে অশোক গাছের সারি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন। আর অশোকাকে বললেন, যখন সেদ্ধ করছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল, আর তাই খাওয়ার জন্যে সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের। যাক, তুই এই কমণ্ডলুর জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে, তাহলেই সকলে বেঁচে উঠবে।
অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুড়ি 6টি মুগ কলাই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস। মুনির কাছ থেকে কমণ্ডলুর জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল। তারপর মায়ের মাহাত্ম্য ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। অশোক ষষ্ঠীর ব্রতের ফল। অশোক ষষ্ঠী ব্রত পালন করলে নিজের ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে।